কুয়াশা সরল শিশির বা মেঘের বাষ্প নয়, এটি হল শতাব্দী প্রাচীন এক অভিশাপের বাষ্পায়ন, যা নিঃশব্দে গ্রাস করে চলেছে গ্রামের শেষ সীমানাকে। গ্রামের লোক একে বলত মৃত্যুকুণ্ডের শ্বাস। সেই কুয়াশার চাদর ভেদ করে সন্তর্পণে এগিয়ে চলেছিল এক যুবক, নাম তার রতন। তার চোখে ভয় নয়, বরং এক উন্মাদ জেদ। সে ফিরিয়ে আনবে তার ছোট বোনকে, যাকে গত পূর্ণিমার রাতে এই কুয়াশা গিলে খেয়েছে। গ্রামের মোড়লরা বলেছিল এটা কালো জাদুকর তান্ত্রিক বিভাসের কাজ, যে তার অপশক্তির জন্য নিষ্পাপ আত্মাদের বলি দেয়। একমাত্র তার কবজায় থাকা কৃষ্ণশিলাই পারে এই কুয়াশার জন্ম দিতে আর প্রাণ কেড়ে নিতে। টিলার পাদদেশে পৌঁছাতেই কুয়াশা আরও ঘন হল, যেন রতনের পথ রোধ করতে চাইল। কুয়াশার ভেতর থেকে ভেসে আসছিল চাপা ফিসফিসানি, যেন শত শত অতৃপ্ত আত্মা তাকে ফিরে যেতে বলছে। রতনের পায়ের তলার মাটি ভিজে পিচ্ছিল, কিন্তু সেটা কুয়াশার জল নয়, বরং কালচে চটচটে কিছু একটা, যা অন্ধকারে চকচক করছে। হঠাৎ কুয়াশার মধ্যে একটি বিকৃত ছায়ামূর্তি দেখতে পেল রতন। মূর্তিটি একটি কালো পাথরের বেদির ওপর ঝুঁকে আছে। সে বুঝল সে তার গন্তব্যে পৌঁছে গেছে। কাছে যেতেই দৃশ্যটি স্পষ্ট হল। তান্ত্রিক বিভাস, তার শীর্ণ দেহ এবং রক্তাভ চোখ কুয়াশার মধ্যেই জ্বলজ্বল করছে। সে বিড়বিড় করে মন্ত্র আওড়াচ্ছে, আর তার হাতের কৃষ্ণশিলা থেকে কালো ধোঁয়া উঠে মিশে যাচ্ছে কুয়াশার সঙ্গে। বিভাসের সামনেই একটি বৃত্ত আঁকা, যার মাঝখানে রতনের বোন অজ্ঞান হয়ে শুয়ে আছে, আর তাকে ঘিরে ধীর গতিতে পাক খাচ্ছে সেই ভৌতিক কুয়াশা। রতন চিৎকার করে উঠল, বিভ্রান্ত, আমার বোনকে ছেড়ে দাও। বিভ্রান্ত হাসল এক ভয়ঙ্কর হাসি। তার দাঁতগুলো ধারালো কুকুরের মতো মনে হল। বোকা মানব, একবার যা কালো জাদুর বৃত্তে প্রবেশ করে তা আর ফেরে না। তোর বোনের আত্মা এখন এই কুয়াশার খাদ্যে পরিণত হবে। রতন আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে তার কোমরে রাখা রূপোর ছুরিটি বের করল, যা তার ঠাকুরমা তাকে দিয়েছিলেন অভিশাপের বিরুদ্ধে প্রতিরোধের জন্য। সে সবেগে ছুরিটি ছুঁড়ে মারল তান্ত্রিকের দিকে। ছুরিটি বিভাসের হাতে থাকা কৃষ্ণশিলাকে লক্ষ্য করে গেল, কিন্তু ছুরিশিলাকে স্পর্শ করার আগেই বিভাস একটি বিকট মন্ত্র উচ্চারণ করল। সঙ্গে সঙ্গে কুয়াশা যেন জীবন্ত হয়ে উঠল। হাজার হাজার কালো সাপের রূপ নিয়ে তা রতনের দিকে ধেয়ে এল। কুয়াশার প্রতিটি ফোঁটা যেন রতনের ত্বক ভেদ করে তার জীবনী শক্তি শুষে নিতে চাইল। রতন অনুভব করল তার শরীর শীতল হচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে কুয়াশার আড়ালে থাকা রতনের বোন নড়ে উঠল। তার চোখ দুটো খুলল, আর তার নিষ্পাপ চোখে দেখা গেল এক ঝলক অপার্থিব আলো। সে অজ্ঞান ছিল না, বরং তান্ত্রিকের মন্ত্রের শেষ ধাপের জন্য অপেক্ষা করছিল। সে তার দুর্বল হাত দুটি উপরে তুলল এবং এমন এক প্রাচীন মন্ত্র উচ্চারণ করল, যা তার দিদিমা তাকে শিখিয়েছিলেন, আলোর মন্ত্র। দিদিমার সেই মন্ত্রে কুয়াশা আর কালো জাদু স্তম্ভিত হয়ে গেল। কুয়াশার সাপের মতো রূপগুলো স্থির হয়ে গেল বাতাসে। সেই আলোর তেজ তান্ত্রিক বিভাস সহ্য করতে পারল না। তার চোখ থেকে রক্ত ঝরতে লাগল এবং সে তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। রতনের ছোঁড়া রূপোর ছুরি ততক্ষণে ঘুরে গিয়ে কৃষ্ণশিলায় আঘাত হানল। ক্র্যাক শব্দে কৃষ্ণশিলা দু টুকরো হয়ে গেল। মুহূর্তের মধ্যে কালো কুয়াশা যেন হাজার বছরের অভিশাপ থেকে মুক্তি পেল। তা দ্রুত বিলীন হতে শুরু করল, যেমন প্রভাতের আলোতে রাতের স্বপ্ন মিলিয়ে যায়। তান্ত্রিক বিভাস তার সমস্ত শক্তি হারানোর পর শুকিয়ে যাওয়া পাতার মতো মাটিতে লুটিয়ে পড়ল এবং ধূলিসাৎ হয়ে গেল। রতন ছুটে গিয়ে তার বোনকে জড়িয়ে ধরল। টিলার ওপর এখন শুধু ভোরের আবছা আলো আর নির্মল বাতাস। অভিশাপের কুয়াশা সরে গেছে, আর গ্রামের মানুষ অবশেষে এক গভীর কালো বিপদ থেকে মুক্তি পেয়েছে। আমি